নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানিয়েছেন। বিএসএফের 51 বছরের ইতিহাসে এই প্রথম তাতে এলেন যোদ্ধা মহিলা অফিসার। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়ে এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখেন না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত।
না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। শনিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, বিদ্রোহী দখলকৃত শহরটির কারাগারে ওই হামলায় নিহতদের মধ্যে বন্দী ও কারারক্ষী উভয় রয়েছে। রুশ জঙ্গি বিমান থেকেই হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাটি আরও জানিয়েছে, হামলার ধরন, স্থান, ফ্লাইট প্যাটার্ন ও হামলার উপকরণের উপর ভিত্তি করে এগুলো রাশিয়ার বিমান বলে মনে করা হচ্ছে। সংস্থাটি আরও জানিয়েছে, হামলার পর কারাগারের বন্দীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কারারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। প্রাথমিক খবরে এই গুলিতে আরও বেশি মানুষের মৃত্যুর কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানিয়েছেন। পাকিস্তান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানিয়েছেন। মধ্যপ্রদেশের টেকানপুরে BSF এর এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যত তাড়াতাড়ি সম্ভব পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত দিল্লি সিল করে দিতে চলেছে। এতে সন্ত্রাসবাদ যেমন দমন করা যাবে, তেমনি মেটানো যাবে অনুপ্রবেশকারী সমস্যা। পাকিস্তানের সঙ্গে সীমান্ত 2018-র মধ্যে সিল করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বলেছেন, একের পর এক অনুপ্রবেশের চেষ্টার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব জায়গায় সীমান্ত সিল করা কঠিন, সেখানে প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হবে। BSF এর প্রশংসা করে রাজনাথ বলেন, প্রতিবেশী দেশগুলির কাছে BSF এখন এক পরিচিত নাম। আন্তর্জাতিক সীমান্তে দুই তরফের বোঝাপড়ার ধরনই পাল্টে দিয়েছে তারা। জওয়ানদের নানা অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিতেও কেন্দ্র সক্রিয় হয়েছে বলে তিনি জানিয়েছেন। বাহিনীর মধ্যেই এজন্য গঠিত হচ্ছে গ্রিভেন্সেস রিড্রেসাল মেকানিজম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। BSF এর 51 বছরের ইতিহাসে এই প্রথম তাতে এলেন যোদ্ধা মহিলা অফিসার। তনুশ্রী পারিক নামে ওই অফিসার পাকাপাকিভাবে সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত হলেন। BSF এর 51 বছরের ইতিহাসে এই প্রথম তাতে এলেন যোদ্ধা মহিলা অফিসার। তনুশ্রী পারিক নামে ওই অফিসার পাকাপাকিভাবে সীমান্তরক্ষী বাহিনীতে নিযুক্ত হলেন। 25 বছরের এই অফিসার আজ BSF এর 67 জন ট্রেনির পাসিং আউট প্যারেডের নেতৃত্ব দেন। রাজস্থানের বিকানিরের মেয়ে তনুশ্রী 2014 সালে UPSC পাশ করে BSF এ নির্বাচিত হন। পাঞ্জাবে ভারত পাকিস্তান সীমান্তে কাজ করবেন তিনি। 2013 থেকে মহিলা অফিসারদের নিযুক্ত করতে শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু BSF এর ইতিহাসে তনুশ্রী প্রথম মহিলা কমব্যাট অফিসার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তনুশ্রীর কাঁধে তার জাঙ্কস্টার আটকে দেন। বলেন, সীমান্ত এলাকার নিরাপত্তা বাড়াতে নতুন কর্মসূচি নিয়েছে কেন্দ্র। बेहद खुशी हुई है आज पहली जो है फील्ड ऑफिसर को इस बॉर्डर सिक्योरिटी फोर्स में देखकर। विश्वास है कि ये इस प्रकार की महिला अधिकारी जो आ रही हैं बॉर्डर सिक्योरिटी फोर्स में, वो सीमाओं की सुरक्षा में भी अपनी जिम्मेदारी का निर्वाह करेंगी। चाहे ELWE अफेक्टेड एरियाज हों, चाहे इंसर्जेंसी से अफेक्टेड हों, अथवा कहीं पर और भी दूसरी रिस्पॉन्सिबिलिटी का निर्वाह करना होगा, ये महिला अधिकारी भी कर सकती हैं। और इसमें महिला अधिकारी भी बखूबी अपनी जिम्मेदारियों का निर्वाह, चाहे सेना हो अथवा हमारी पैरामिलिट्री फोर्सेज हो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। অলংকারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালংকারের এক্সক্লুসিভ শোরুম।
SH জুয়েলারি 22 ক্যারেট কেডিএম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ORS দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইটর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা।
বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। ফের চিকিৎসার গাফিলতির কারণে অকালে প্রাণ হারালো এক শিশুপুত্র। ঘটনা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। ফের এক দিনমজুরে 4 বছরের শিশুপুত্রের প্রাণ অকালে ঝরে গেল চিকিৎসার গাফিলতির কারণে, এমনটাই অভিযোগ মৃত শিশুর পরিবারের। ঘটনায় শুক্রবার সকাল থেকেই তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ঘটনা শুক্রবার সকাল 10টা নাগাদ। ঘটনায় জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটের মহারানীপুর এলাকার বাসিন্দা দিনমজুর বিজয় দেবের 4 বছরের শিশুপুত্র বিক্রম দেব অসুস্থতায় ভুগছিল। এদিন সকাল 8টা নাগাদ শিশুর মা তাকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তখন শিশুর মা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক, যিনি গত 4 দিন আগে চেবড়ি হাসপাতালে কর্মরত, ডেপুটেশনে আসে, ওনাকে ভর্তি করানোর আর্জি জানায়। তখন কর্তব্যরত চিকিৎসক কল্লোল বিশ্বাস ভর্তি না করিয়ে ব্যবস্থা লিখে দেন। সেই মোতাবেক মহিলার একমাত্র শিশুপুত্রকে নিয়ে বাড়িতে চলে যান। তিনি আরো অভিযোগ করে বলেন, যখন শিশুটিকে হাসপাতালে আনা হয় তখন মৃত শিশুটি পায়ে হেঁটে হাসপাতালে এসেছিল। বাড়িতে গিয়ে ব্যবস্থাপত্রের ওষুধ খাওয়ার পরই শিশুটি আরো অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ পরিবারের লোকজন শিশুটিকে ফের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। তখন হাসপাতালে ছিলেন কর্তব্যরত চিকিৎসক ডক্টর মামনি দেববর্মা। তিনি এই শিশুটিকে মৃত বলে ঘোষণা দেন। এরপরে শুরু হয় উত্তেজনা। তিনি সংবাদ প্রতিনিধিকে জানান, শিশুটি গতকাল থেকে পেট খারাপ ও জ্বরে ভুগছিল। সকালে হাসপাতালে আনলে ওই চিকিৎসক ব্যবস্থাপত্রে ওআরএস এবং ম্যাট্রিজাল নামক ওষুধ লিখে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তী সময়ে যখন নিয়ে আসা হয় তখন শিশুটি মৃত ছিল। তিনি আরো বলেন, যেহেতু শিশুটির পরিবারের লোক অভিযোগ করে বলেন যে ওষুধ ব্যবহারের ফলে শিশুটির মৃত্যু হয়েছে, সেহেতু আগরতলা জিবি হাসপাতালে সঠিক ময়নাতদন্তের জন্য মৃত শিশুটিকে পাঠানো হয় দুপুর 1টা নাগাদ। এদিকে হাসপাতাল চত্বরে উত্তেজনা সামাল দিতে ছুটে আসে এসডিপিও, এসডিএম সহ বিশাল পুলিশ বাহিনী। বর্তমানে হাসপাতাল চত্বরে থমথমে ভাব। ময়নাতদন্ত শেষে শিশুটিকে পুনরায় তেলিয়ামুড়ায় নিয়ে আসা হবে। ফের কোনো অঘটন যাতে না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন থেকে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে হাসপাতাল চত্বরে। নাম কি আপনার? বাড়ি কোলানে? আপনার কি লাগে? আমার ছেলে। নাম কি তার? বিক্রম দেব। কত বছর? 4 বছর। কি হয়েছিল? জ্বর আর পাতলা পায়খানা। কদিন ধরে? আজ গো কালকে দুপুরে হয়েছিল। তো ওষুধ খাওয়াইছিলেন? এখানে আইন না খাওয়াইছেন না এমনিতে? ইন্টারনি যায় নিয়ে রাখা হয়েছে। আর কালকে আমরা ইন্টারভিউ করছিলাম। হসপিটালে দেখাইছিলেন? জানি না, কিন্তু তারা যখন মানে হসপিটালে আনছিল অ্যাবাউট 10:40 এই সময় দেখলাম যে ব্রড ডেথ আছে, মানে বাড়িতে মৃত অবস্থায় আনা হয়েছিল হসপিটালে। কি নাম ধরে? ওনার বিক্রম দেব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল খোলা থাকছে ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফে সব ব্যাংকে নির্দেশ দেওয়া হলো সব ছুটি বাতিল করে 1 এপ্রিল পর্যন্ত সব ব্যাংক খোলা রাখতে। মার্চ মাসের শেষ সপ্তাহ, এই সময়ে ব্যাংকগুলিতে বিস্তর চাপ। ইয়ার এন্ডিং ফাইলিং থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলিং। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রিজার্ভ ব্যাংকের তরফে সব ব্যাংকে নির্দেশ দেওয়া হলো সব ছুটি বাতিল করে 1 এপ্রিল পর্যন্ত সব ব্যাংক খোলা রাখবে। ট্যাক্স কালেকশন, বিভিন্ন সরকারি রিসিভ ও পেমেন্টের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই সিদ্ধান্ত বলে আরবিআই সূত্রে খবর। এক নির্দেশিকায় বলা হয়েছে, 25 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত পূর্ণ সময় খোলা থাকবে পাবলিক ও প্রাইভেট সেক্টরের সব ব্যাংক। বিশেষ করে সরকারের সঙ্গে যে শাখাগুলি কাজ করে সেখানে শনিবার, রবিবার ও পাবলিক হলিডের ছুটি বাতিল। এর ফলে শনিবারের পাশাপাশি বাতিল হচ্ছে ব্যাংকগুলির রবিবারের ছুটিও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সিআইটিও ও খোয়াই জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে অটোরিকশা ইউনিয়নের শ্রমিকদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। কল্যাণপুর নতুন মোটর স্ট্যান্ডে অটোরিকশা ইউনিয়নের শ্রমিকদের নিয়ে আইনি সচেতনতা সভা অনুষ্ঠিত হলো শনিবার সকাল 8টায় সিআইটিও ও খোয়াই জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে। উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি খোয়াই রঙ্গদুলাল দেববর্মা, কল্যাণ থানার ওসি রাখাল মিত্র, সিআইটিও খোয়াই জেলা সভাপতি প্রণব চক্রবর্তী, অটো ইউনিয়নের মহকুমা সম্পাদক মানিকচন্দ্র সহ অন্যান্যরা। ট্রাফিক পুলিশের ডিএসপি নতুন আইন ও দুর্ঘটনা রোধে কি কি করণীয় তা নিয়ে আলোচনা করেন। দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর দুর্ঘটনাকে রোধ করতে রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচি চলছে সর্বত্র। সেই বুঝবো গাড়ি কি ডিস্টার্ব কি না। তো অনেক সময় দেখা যায় আমরা রাস্তাঘাটে দাঁড়াইলে পরে সিগন্যাল দিলে পরে আপনাদের মধ্যে কেউ না কেউ থাকেন ব্রেকে পাড়া দেন কিন্তু গাড়ি থামায়, বলেন ব্রেক মিস হয়ে গেছে বা ব্রেকটা কম ধরতেছে এরকম। তো গাড়ি যেহেতু আপনি নিয়ে রাস্তায় নামেন,
তো আপনার দায়িত্ব থাকবে যে আপনি সুস্থভাবে যেখানে যাবেন ওখান থেকে বের করে বাড়িতে আবার আসবেন। তো সেই দিকে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আমার প্রথমেই দরকার আছে আপনার গাড়ি ঠিক আছে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে এক নাবালিকা। ঘটনা বিশালগড় থানাধীন আমবাগান এলাকায়। নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে এক নাবালিকা। কেন বা কি কারণে এই আত্মহত্যার চেষ্টা, এ বিষয়ে এখনো জানা যায়নি। ঘটনা বিশালগড় থানাধীন আমবাগান এলাকায়। জানা যায় সে 10ম শ্রেণীর ছাত্রী। পার্শ্ববর্তী বাড়ির এক যুবক মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে দৌড়ে এসে তাকে ঘর থেকে বের করে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও মুহূর্তের মধ্যেই শরীরের 90% পুড়ে ছাই হয়ে যায়। পরবর্তী সময়ে বিশালগড় দমকল বাহিনী এসে মেয়েটিকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আমার রান্নাঘরে মনে ইয়র টিকা গ্যাসের চুলা তেও না যে ঘরে গাড়ি গ্যাসের চুলা নাই, গ্যাসের চুলা ঠিক আছে। এখন মা করতেছে না না আমার এখানে না, আমরা না তার পাশে বাড়ি তাতে লাঠিতে গেছে খুইলা দিয়ে ঘরের ভিতরে হ্যাঁ বয়ে রয়েছে, বয়ে এসে কেরোসিন করেছে, কেরোসিন দিয়েছে, কেরোসিন আগুন হয়েছে, হ্যাঁ সিলেটেছে টান্দা বাইক আনছি আন্না। এরপরে তোমার ওই তারা ইয়ে তো ওই গামছা টামছা আসলো আর ওই কাপড় আসলো, কাপড় দিয়ে সেরা সাফা দিয়ে সেটা আগুন নেমেছে, নামে সেটা এরপর গোড়াদা ফোন করতে পারছে। অধিকাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে, যদিও সে আশঙ্কাজনক বলে মনে করছেন স্থানীয় চিকিৎসকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 11 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হল মুঙ্গিয়াকামি ব্লকের হলদিয়া এডিসি ভিলেজ এলাকার টিওয়াইএফআই কর্মীরা। রাজ্যের অন্যান্য স্থানের মতো তেলেমুড়া মুঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ কার্যালয়ে 11 দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশনে মিলিত হয় হলদিয়া এডিসি ভিলেজ এলাকায়। এদিনের ডেপুটেশনের পূর্বে মুঙ্গিয়াকামির বিভিন্ন পাহাড়ি পথ পরিক্রমা করে তারপরে 7 জনের একটি প্রতিনিধি দল হলদিয়া পঞ্চায়েত সচিবের কাছে ডেপুটেশন তুলে দেন। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজকুমার দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরাও। উপজেলা যুব ফেডারেশন ভিলেজ ভিত্তিক ডেপুটেশন, এটা আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে জল, ইলেকট্রিক এবং জায়গার সমস্যা এই বিষয় নিয়ে আসছে ডেপুটেশন। এই ডেপুটেশনের মধ্যে শুধু এইটা ছাড়া ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিরোধীরা আইপিএফটিরা এবং বিজেপিরা যেভাবে সন্ত্রাস তৈরি করছে তার বিরুদ্ধে আমাদের জাতি উপজাতি বহু অংশের মানুষ শান্তিতে যাহাতে বাস করতে পারে সে দাবি নিয়ে আসছে। কটা ভিলেজ ভালো করা, কটা ভিলেজ আছে ডেপুটেশন? আমরা শুধু হলদিয়া এডিসি ভিলেজ একটা ভিলেজে আমরা কত দফা দাবি? আজকে আমরা 12 দফা দাবি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার বিকেলে কৈলাসহরে ভগৎ সিং হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক সহ অন্যান্যরা। শনিবার বিকেলে কৈলাসহরে ভগৎ সিং হলে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক পুরুষোত্তম রায় বর্মন, অল ইন্ডিয়া পিপলস ফোরামের ত্রিপুরা শাখার সদস্য আইনজীবী চিরঞ্জীব ভট্টাচার্য, সদস্য জয়দীপ দে, ত্রিপুরা প্রচার শাখার কনভেনার মৃন্ময় চক্রবর্তী, অল ত্রিপুরা বিআরও সিভিল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ শীল শর্মা সহ আরও অনেকে। সাংবাদিক সম্মেলনে পুরুষোত্তম রায় বর্মন রাজ্য সরকারের শ্রমিকদের বঞ্চনার জন্য রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। রায় বর্মন বলেন, সারা রাজ্যে বিআরও সমস্ত কাজ রাজ্য সরকারের পিডব্লিউডির কাছে হস্তান্তর করে প্রায় বছর দেড়েক আগেই। শুধুমাত্র বিআরওর অধীনে ঊনকোটি জেলার কৈলাসহর কুমারঘাটের মূল রাস্তা ছিল। বিআরও কথা দিয়েছিল 31শে মার্চের মধ্যে কাজ সম্পন্ন করবে, কিন্তু হঠাৎ করে 10-15 দিন ধরে বিআরও কাজ বন্ধ করে দিয়ে সমস্ত মেশিনারি তুলে নিয়ে যাচ্ছে। অথচ এই রাস্তা মেরামতে প্রায় 350 শ্রমিক যুক্ত রয়েছে। বর্তমানে এই শ্রমিকরা কর্মহীন, কর্মচ্যুত হয়ে পড়েছে। শ্রমিকদের পক্ষে কয়েকবার এসডিএম, ডিএমএ এবং সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছেও ডেপুটেশন দিয়েছে, কিন্তু লাভ কিছুই হয়নি। পুরুষোত্তম রায় বর্মন বলেন, এই 350 শ্রমিকের কাজে পুনরায় নিয়োগ করতে হবে। রাজ্য সরকারের পিডব্লিউডি দপ্তর যদি এই দাবি না মানে তাহলে আগামী দিন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করা হবে। শিক্ষামন্ত্রী সবটা বিষয় সম্পর্কে সম্মুখ হন না, রাজ্য সরকার কিন্তু চিঠি দিয়া কেন্দ্রীয় গৃহমন্ত্রকে বসিয়ে দেয় আমাদের রাজ্যের উত্তরের প্রকৌশলীরা যারা দক্ষ, আমাদের দক্ষতা আছে, এই কাজটা আমাদের সাথে হস্তান্তর করে। রাজ্য সরকার এই দাবিটা করলাম, কেন্দ্রীয় সরকারের অনুরোধ মানল, তখন তো রাজ্য সরকার স্বাভাবিক এটা চিন্তা করার উচিত ছিল যারা এই কাজের উপর নির্ভরশীল শ্রমিকদের কি রাজ্য সরকার তো শ্রমিকদের দায়িত্ব এড়াতে পারে না। আর এটা আইনেরও প্রশ্ন না,
আর এখানে হইলো তারা বিআরও অধীনে মাস্টার হিসেবে কাজ করতো। এখন বিআরও তাদের সাথে এখানে কাজ না, তারা বিআরও ত্রিপুরার থেকে পাটদারি ফুটে অন্য জায়গায় দেবো। আমি পুত্র দায়িত্বটা নিলাম, স্বাভাবিকভাবে আমি শ্রমিকদের গ্রহণ করব। মাননীয় শ্রমমন্ত্রী শিক্ষামন্ত্রী বিষয়টা সম্পর্কে বোধহয় সঠিক হওয়া আইনের রাস্তা আলাদা জিনিস, আর একটা মানবিকতা প্রশ্ন জীবিকার প্রশ্ন। রাজ্য সরকার কেন 10,000 লোকের জীবিকা যুক্ত করবে? রাজ্য সরকার দায়িত্ব নেই, রাজ্য পূর্ত দপ্তর রাস্তায় মেরামতি করুক, আমাদের কারোর কোনো করতে নেই। আমাদের একটাই দাবি, একটাই বক্তব্য, যারা এই কাজটা এতদিন যাবৎ করছিল 10,000 শ্রমিক, তাদের দিয়েই কাজটা করে। আর তাদের তো নতুন কোনো বিকল্প যোগ্যতা তাদের নাই, ওই অর্থে তারা শিক্ষিত না, তারা হাতে কোনো কাজটা জানে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুতের দাবিতে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি ব্লকের 18মুড়া এডিসি ভিলেজের গিরিবাসীরা সড়ক অবরোধে বসে সামিল হয় বিজেপিও। বিশুদ্ধ পানীয় জল সহ বিদ্যুৎ সংযোগের দাবিতে তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামি ব্লকের 18মুড়া এডিসি ভিলেজের 45 মাইল এলাকার গিরিবাসীরা জাতীয় সড়ক অবরোধ করে শনিবার 12টা নাগাদ এদিনের গিরিবাসীদের হয়ে পথ অবরোধে সামিল হয় বিজেপিও। দীর্ঘ 8 ঘন্টা পথ অবরোধের পর মহকুমা শাসকের আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে এলাকাবাসীরা। এদিনের পথ অবরোধের নেতৃত্ব দেন বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিকাশ দেববর্মা। এছাড়া ছিলেন রাজ্য উপজাতি মোর্চার সভাপতি বিষ্ণু দেববর্মা। দীর্ঘ কয়েক দশক পূর্বে 18মুড়া পাহাড়ের বিভিন্ন এলাকার গভীর জঙ্গল থেকে জাতীয় সড়কের পাশে এসে বসবাস করতে থাকেন 10 পরিবার। বসবাসের শুরু থেকে ওই এলাকার উপজাতিরা ছড়া কিংবা ঝর্ণার জল খেয়ে জীবনযাপন করতে থাকেন। প্রশাসনের কাছে বারবার দাবি ছিল যে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হোক, কিন্তু তাদের কথা কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ফলে নোংরা কাদা মিশ্রিত জল খেয়ে জীবন নির্বাহ করতে হচ্ছে তাদের। এছাড়া বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ পৌঁছে গেলেও তাদের ভাগ্যে কেরোসিনের কুপি জুটছে। শনিবার পানীয় জল সহ বিদ্যুৎ সংযোগের দাবিতে জাতীয় সড়ক অবরোধে বসে স্থানীয় বঞ্চিত গিরিবাসীরা। পরে মহকুমা শাসক জয়ন্ত দে খবর পেয়ে 45 মাইল এলাকায় পৌঁছয়। অবরোধকারীদের সাথে কথা বলেন। মহকুমা প্রশাসনের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ মুক্ত করে গিরিবাসীরা। জল নিয়েও দলবাজি, চাকরি নিয়ে দলবাজি, রাস্তা নিয়ে দলবাজি, ওষুধ নিয়ে দলবাজি, জল নিয়েও দলবাজি। এটা মন্ত্রীর এলাকা, খগেন্দ্র জমাতিয়ার এলাকা। লোকের জল নাই, এখানে জল নেই, কারেন্ট নাই, কারেন্ট নাই, জল নাই। তারপরে কেন্দ্রীয় প্রকল্প ত্রিপুরাতে ঠিকমতো কার্যকরী হচ্ছে না, কারণ এখানে দলবাজি। কেন্দ্রে যে টাকা পাঠায় এটা নিয়ে ক্যাডার পোষণ হয়, ক্যাডার পোষণ হয়, গুন্ডা পোষণ হয়, মাফিয়া পোষণ হয়, কিন্তু জনজাতিরা জল অবধি পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 10ম ব্যাটালিয়ন টিএসআর মাই বিক্রম ইকো কোম্পানির উদ্যোগে মায়ান বিক্রম হাই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। নিজেদের ডিউটির পাশাপাশি সামাজিক কাজ, শিক্ষার সামগ্রী বিতরণ 10ম ব্যাটালিয়ন টিএসআর মাই বিক্রম ইকো কোম্পানির উদ্যোগে মায়ান বিক্রম হাই স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বই, খাতা, কলম দেওয়া হয় 185 জনকে। উপস্থিত ছিলেন 10ম বাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট দীপঙ্কর পাল, মাই বিক্রম ক্যাম্প ইনচার্জ রণধীর দাস, কল্যাণপুর থানার ওসি রাখাল মিত্র, অলংমুতাই ভিলেজের চেয়ারম্যান বিশয়লা দেববর্মা, তুলাশিখর ব্লকের অন্তর্গত অলংমুতাই ভিলেজের মাই বিক্রম গ্রাম। এই গ্রামটি প্রত্যন্ত গ্রামের মানুষরা গরিব শ্রেণীর পাশাপাশি সচেতন কম। এই দিক মাথায় রেখেই ছাত্রছাত্রীদের মধ্যে করা হয় শিক্ষা সামগ্রী বিতরণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিবের একটি কারাগারে শুক্রবার রাতে বিমান হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। পাকিস্তান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত শিগগিরই পুরোপুরি সিল করে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং একথা জানিয়েছেন। বিএসএফের 51 বছরের ইতিহাসে এই প্রথম তাতে এলেন যোদ্ধা মহিলা অফিসার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।